সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সাক্ষাৎকার অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের মাঝে উপস্থিত আছেন মিসেস শেফালী খাতুন কুটনি। তার আরেকটা বড় পরিচয় হচ্ছে তার নিজ এলাকার প্রত্যেকেই তাকে গুগল ভাবি নামে চিনে থাকে। আজকে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব তার জীবনের আদ্যোপান্ত। তাহলে চলুন শুরু করা যাক। তো মিস শেফালী, প্রথমেই আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এলাকার সবার কাছে আপনি গুগল ভাবি নামে কেন পরিচিত? আসলে গুগল যেভাবে সারা বিশ্বের তথ্য সরবরাহ করে, ঠিক একইভাবে আমি আমার এলাকার সমস্ত তথ্য সরবরাহ করি। গুগলে কোনো কিছু ইনপুট দিলেই সে কোনো না কোনো আউটপুট দিতে সক্ষম। একইভাবে আমার এলাকা সম্পর্কে আমার কাছে কোনো ইনপুট দিলে আমিও কোনো না কোনো আউটপুট দিতে সক্ষম। এ কারণেই এলাকার সবার কাছে আমি গুগল ভাবি নামে পরিচিত। আপনারা আপনাদের এই তথ্যগুলোকে কিভাবে সংগ্রহ করেন বা সংরক্ষণ করে থাকেন? আমার এলাকার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম প্রত্যেকটা কোণেই আরো কিছু গুগল অ্যাসিস্ট্যান্ট ভাবিরা বসবাস করে। এই ভাবিরা সারাদিন নিরলস পরিশ্রম করে। এলাকার প্রত্যেকটা বাড়িতে তারা সাঁড়াশি অভিযান পরিচালনা করে। কখনো কোনো বাড়ির জানালার পাশে কান দিয়ে দাঁড়িয়ে থাকে, কখনো কোনো বাড়ির বেড়ার ফাঁক দিয়ে উঁকি মেরে দাঁড়িয়ে থাকে, কখনো কোনো বাড়ির টয়লেটের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকে, কখনো বা কোনো বাড়ির অবুঝ শিশুকে বুঝিয়ে তথ্য সংগ্রহ করে, কখনো মানুষের সাথে রসের এবং পীড়িতের আলাপ করে গোপন তথ্যগুলো সংগ্রহ করে। এরপর আমরা দিন শেষে একটা মিটিং কল করি এবং সেখান থেকেই আমরা প্রত্যেকে এই তথ্যগুলো সংরক্ষণের ব্যবস্থা করি। এই তথ্যগুলো সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা কখনো কোনো ধরনের কোনো সমস্যায় পড়েন না? হ্যাঁ, সমস্যা তো একটু হয়। আমাদের কখনো রোদে পুড়ে তথ্য সংগ্রহ করতে হয়, কখনো বৃষ্টিতে ভিজে তথ্য সংগ্রহ করতে হয়, কখনো মশার কামড় সহ্য করে তথ্য সংগ্রহ করতে হয়। আবার কখনো কখনো এই তথ্য সংগ্রহ করতে গিয়ে আমরা মানুষের কাছে ধরা খাই এবং তাদের কাছে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয়। আপনাদের এই সংগ্রহ করা তথ্যগুলো সত্য নাকি মিথ্যা, এই বিষয়টাকে আপনারা কখনো যাচাই বাছাই করে দেখেন, অথবা যাচাই বাছাই করার পরে আপনারা সরবরাহ করে থাকেন, নাকি যাচাই বাছাই ছাড়াই আপনারা সরবরাহ করে থাকেন? দেখুন, গুগলও কিন্তু তার তথ্যের সত্য মিথ্যা ওইভাবে যাচাই বাছাই করে না। গুগল ইউজাররা চাইলেই কিন্তু তথ্য সংযোজন বা বিয়োজন করতে পারে। ঠিক একইভাবে আমরাও গুগলের রুলস ফলো করে চলি। আমরা আমাদের ইউজারদের কাছ থেকে যেভাবে তথ্যগুলো পেয়ে থাকি, পরবর্তীতে সেইভাবেই তথ্যগুলো সরবরাহ করে থাকি। মিথ্যা তথ্য সরবরাহ করার জন্য কি আপনাদের কখনোই কোনো বিপদে পড়তে হয় না? হ্যাঁ, মাঝে মধ্যে একটু সমস্যায় পড়তে হয়, তবে সম্ভাবনাটা একটু কম। কারণ আমরা যদি কারো সম্পর্কে মিথ্যা তথ্য সরবরাহ করে থাকি, তাহলে সে যদি আমাদের উপরে আক্রমণাত্মক হয়ে যায়, আমরা সেক্ষেত্রে আমরা বলে দেই যে এই তথ্যটা আমাদের না, এই তথ্যটা অমুকজন আমাদেরকে দিয়েছিল। এর পরবর্তীতে ওই দুই পক্ষের মধ্যে মারামারি কাটাকাটি যা হবার হয়, আমরা সাধারণত সেফ থাকি। কিন্তু কিছু কিছু সময় আবার এই দুই পক্ষের তরফ থেকে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয়। আপনাদের কাছে আসলে মূলত কোন ধরনের তথ্য সবচেয়ে বেশি থাকে, অথবা কোন ধরনের তথ্যগুলো আপনারা মানুষকে সবচেয়ে বেশি সরবরাহ করে থাকেন? দেখুন, আমরা সাধারণত ইউজারদের পছন্দের উপরে তথ্য সংগ্রহ করে থাকি। আর আমরা গ্রামে বসবাস করি, তো গ্রামের ইউজাররা সাধারণত ওই মেইলি কেসগুলোতে একটু বেশি আগ্রহ প্রকাশ করে। এই কারণে আমাদের কাছে ওই মেইলি তথ্যগুলোই বেশি থাকে। যেমন ধরেন যে কার মেয়ে কার ছেলের সাথে প্রেম করতেছে, কার মেয়ে কার ছেলের সাথে বের হয়ে যাচ্ছে, কার বউ কার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে আছে, কার বউ দেখতে সুন্দর, কার বউ দেখতে খারাপ, কার বোন নাক বোসা, কার বোর পা খোড়া, কার শ্বশুর বাড়ির লোকজন ভালো না। এই তথ্যগুলো ইউজাররা সবচেয়ে বেশি আগ্রহ সহকারে জানতে চায় আমাদের কাছে, যার ফলে আমরা এই তথ্যগুলোই আমাদের তথ্য ভান্ডারে বেশি সংরক্ষণ করে থাকি। আচ্ছা, এই তথ্যগুলো সরবরাহ করে আপনাদের কি কোনো আর্থিক উন্নয়ন ঘটে? মানে আপনারা কি কোনো ইনকাম করতে পারেন? না, দেখেন, আসলে আমাদের ওইভাবে কোনো আর্থিক উন্নয়ন ঘটে না বা আর্থিক ইনকাম আমরা ওইভাবে এই তথ্য সরবরাহ করে পাই না। তারপরেও আমরা যখন ওই সাঁড়াশি অভিযান চালাই পুরো এলাকা জুড়ে, তখন বিভিন্ন বাড়িতে যদি ভালো কিছু রান্না করা হয়, তাহলে আমরা দেখা গেল যে দুপুরের খাবারটা খেয়ে এলাম, আমরা রাতের খাবারটা খেয়ে এলাম, আমরা নিজেদের প্রয়োজনে 2 কেজি পেঁয়াজ নিয়ে আসলাম, 1 কেজি রসুন নিয়ে আসলাম, রান্না বান্না করার জন্য কিছু খড়ি লাকড়ি নিয়ে আসলাম, একটু আদা নিয়ে আসলাম, একটু লবণ নিয়ে আসলাম, এই আর কি। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আপনাদের এলাকার মানুষেরা আপনাদেরকে কিভাবে ট্রিট করে, মানে আপনাদের সাথে তারা কি ধরনের ব্যবহার করে? দেখুন, মানুষ আমাদেরকে ওইভাবে ভালোবাসে না। মানুষ আসলে আমাদেরকে ভালোবাসে এটা তারা বোঝায়, কিন্তু আমরা বুঝি যে তারা আমাদের সত্যিকার ভালোবাসে না। তারা আমাদেরকে প্রয়োজনে ব্যবহার করে। কেউ আমাদের কাছে আসে তার শত্রুর সম্পর্কে কিছু গোপন তথ্য নিতে, কেউ আসে শত্রুর গীবত গাইতে, কেউ আসে রসের রসে পীড়িতের গল্প করতে। আমরা এটাও জানি যে আমাদের থেকে যদি অন্য কোনো সার্চ ইঞ্জিন ভালো তথ্য সরবরাহ করতে পারে, তাহলে তারা আমাদেরকে তাদের জীবন থেকে আনইনস্টল করে ওই নতুন সার্চ ইঞ্জিনকে তারা আবার ইনস্টল করে নেবে। এটা আমরা জানি। এতে কি আপনাদের কোনো আফসোস হয় না?
না, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো আফসোস নাই। কারণ হচ্ছে যে এই অঞ্চলে আমরাই কিন্তু সবচেয়ে সুখী এবং আমরাই কিন্তু সবচেয়ে একতাবদ্ধ। আমার যে গুগল অ্যাসিস্ট্যান্ট ভাবিগুলো আছে, তারা কোনো অবস্থাতেই আমাকে ছেড়ে যাবে না এবং যে কোনো পরিস্থিতিতে তারা আমাকে সমর্থন করবে। বরং আমাদের কাছ থেকে যারা তথ্য নেয়, এরাই কিন্তু একে অপরের প্রতি বিশ্বস্ত না। এরা সবসময় নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, খুঁচাখুচি লাগিয়েই থাকে। আর আমরা সেগুলো লাগাতে একটু সহযোগিতা করি, তবে আমরা নিজেদের মধ্যে কিন্তু এই ধরনের কাজকামগুলো করি না। আমরা নিজেরা খুব একতাবদ্ধভাবে থাকি। এই কারণে এই অঞ্চলে আমরাই কিন্তু সবচেয়ে শক্তিশালী একটা ইউনিটি এবং আমরাই সবচেয়ে সুখী। তাই মানুষ আমাদেরকে নিয়ে কি ভাবলো, মানুষ আমাদেরকে কিভাবে তাদের জীবনে স্থান দিল, এটা আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমরা এটা নিয়ে খুব বেশি আফসোসও করি না। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? সোশ্যাল মিডিয়াতে আমাদের একটা বড় ইউনিটি গড়ে তোলার চেষ্টা করব, যাতে করে আমরা নিজের এলাকার পাশাপাশি দেশের আরো বিভিন্ন এলাকার তথ্যগুলো আমাদের তথ্য ভান্ডারে সংরক্ষণ করতে পারি এবং সারা দেশব্যাপী আমরা একটা শক্তিশালী সংগঠন হিসেবে নিজেদের আত্মপ্রকাশটা ঘটাতে পারি। আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকুই বলবো যে দেখেন, আমরা কিন্তু জানি আপনারা আমাদেরকে পছন্দ করেন না। আপনারা আমাদেরকে কুটনি বেডি, কুটনি সেরি, কুটনি ভাবি এবং আমরা যখন বয়স্ক হয়ে যাই তখন আমাদেরকে কুটনি বুড়ি বলে ডাকাডাকি করেন। সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো আফসোস নাই। শুধু একটা জিনিসই আপনাদেরকে ভাবার জন্য অনুরোধ করব, সেটা হচ্ছে যে আপনাদের কারণেই কিন্তু আমাদের মতো এই গুগল ভাবিদের জন্ম হয়েছে এবং আপনাদের কারণেই কিন্তু আমরা হাজার হাজার বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটা সমাজে সুখে শান্তিতে বসবাস করে আসতেছি। আপনারা যদি নিজেদের মধ্যে বিশ্বস্ততার সাথে বসবাস করতেন, সহযোগী মনোভাব নিয়ে বসবাস করতেন, কারো সম্পর্কে কোনো তথ্য পাওয়ার পরে সেটা যাচাই বাছাই করে তারপরে প্রতিক্রিয়া দেখাইতেন, তাহলে কিন্তু আমাদের মতো গুগলবাবীরা হাজার বছর ধরে বাংলাদেশের সমাজে টিকে থাকতে পারতো না, সুখে শান্তিতে থাকতে পারতো না। তাই আপনারা আমাদেরকে যতই খারাপ বলেন না কেন, সত্যিকারের খারাপটা হচ্ছেন আপনারা নিজেরাই। আপনারা একে অন্যকে বিশ্বাস করেন না, একে অন্যকে সহযোগিতা করার মনোভাব আপনাদের মধ্যে নাই। আপনারা যতদিন পর্যন্ত এগুলো করতে পারবেন না, ততদিন পর্যন্ত আমাদের গুগল ভাবিরাই এই সমাজে সবচেয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের সাক্ষাৎকার অনুষ্ঠানের প্রথম পর্বে জানতে পারলাম যে আমাদের দেশের সমাজ ব্যবস্থায় কিভাবে হাজার বছর ধরে এই গুগল ভাবিরা টিকে আছে এবং কিভাবে তারা সুখে শান্তিতে বসবাস করতেছে। আমরা ভবিষ্যতে আমাদের এই সাক্ষাৎকার অনুষ্ঠানের আরো অনেক পর্ব আয়োজন করব এবং সেখানে আমরা সমাজের আরো অনেক মানুষের সাথে আপনাদেরকে পরিচয় ঘটিয়ে দেব। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।